কীভাবে নর কবুতরের চিকিৎসা নেবা। তো এই নর কবুতরের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, বীর্যদের সমস্যা হলে ডিমে বাচ্চা জমে না, এবং বীর্যদের শুক্রাণু না থাকলে ওই ডিমে কখনই বাচ্চা হবে না। তো তোমাদের নর কবুতরটা আলাদা একটা খাঁচাতে বেঁধে রেখে এই নর কবুতরটারে 15 দিন যাবৎ কটলিভার নামে একটা ঔষধ আছে, এই ঔষধটা তোমাদের পাখির দোকানে বা কবুতরের দোকানে পাবা। এই কটলিভার নামের এই ঔষধটা এনে তোমাদের নর কবুতরটা আলাদাভাবে একটা খাঁচাতে বেঁধে রেখে 10 থেকে 15 দিন যাবৎ প্রতিদিন একটা করে কটলিভার খাইয়ে দিবা। তো প্রতিদিন একটা করে 15 দিন কটলিভার খাওয়াইলে 15 দিন পর তোমাদের কবুতরটা খাঁচা থেকে ছাড়লে দেখবা মাদি কবুতরটার সাথে খুব ভালোভাবে মিটিং করতে ইচ্ছুক হবে, এবং কবুতরটার শুক্রাণুতে বীর্যতে শুক্রাণু বাড়বে, এবং কবুতরের ডিম বাচ্চা আর মিস হবে না। তো নিয়ম হলো, একটা কবুতরের ট্রিটমেন্ট নিলে 7 থেকে 15 দিন ট্রিটমেন্ট নিতে হয়। তো আমি খুব ভালোভাবে ট্রিটমেন্ট নিতে পারি নাই, এজন্য আমার এই 2 মাসে 2 জোড়া ডিমে বাচ্চা হয় নাই। তো আমি চাকরির কারণে সময় পাইতেছি না, এজন্য আমার লফটের কবুতরগুলারে আমি খুব ভালোভাবে ট্রিটমেন্টটা দিতে পারতেছি না, এজন্য আমার কবুতরগুলো আমি সুস্থ করতে পারতেছি না। তো আমি এখন থেকে একটু গুরুত্ব দিয়ে আমার এই কবুতরগুলার আমি ট্রিটমেন্ট করব। নর কবুতরটারে খুব ভালোভাবে কটলিভার খাওয়াবো, আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তো আমার এর আগেও এরকমের হয়েছিল, আমার এই নর কবুতরটা অনেকবার এরকম হয়েছিল, ডিম দিত কিন্তু বাচ্চা আসতো না। যখনই দেখতাম এরকম সমস্যা তখনই আমি ট্রিটমেন্ট নিতাম, 1 থেকে 7 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাইতো। তো এই 2 মাস আমি একটু লফটের পিছনে অতটা বেশি সময় দিতে পারি নাই, এজন্য আমার এই কবুতরগুলা এই 2 মাস যাবৎ ডিম দিছে, কিন্তু ঠিকই আমার ডিমগুলা থেকে আর বাচ্চা উঠে নাই। তো তোমাদের লফটে এ ধরনের সমস্যা হয়ে থাকলে তোমরা খুব ভালোভাবে চিকিৎসা নেবা। এভাবে নর কবুতরটারে আলাদা একটা খাঁচাতে বেঁধে রেখে 1 থেকে 15 দিনে 15টা কটলিভার খাইয়ে দেবা, এবং মাদি কবুতরটা থেকে একটু আলাদা করে বেঁধে রাখবা। তখন দেখবা তোমাদের কবুতরটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, এবং 15 দিন পর তোমাদের কবুতরটা মাদি কবুতরের সাথে ছেড়ে দিবা। তখনই দেখবা তোমাদের নর কবুতরটা খুব ভালোভাবে মাদি কবুতরের সাথে মিটিং করবে, এবং নর কবুতরের বীর্যতে শুক্রাণু বাড়বে, এবং ডিম বাচ্চা আর মিস হবে না। তো এখন আমি আমার এই নর কবুতরটারে আমি এখন ধরে আমি এটারে কটলিভার খাওয়াবো। দেখবা কি সুন্দর করে কটলিভার খাইয়ে দেবো। আমি 1 থেকে 15 দিন যাবৎ আমার এই নর কবুতরটারে আমি আলাদা এই খাঁচাটাতে বেঁধে রাখবো। এখন আমি এই ডিমগুলা বের করে দেব, কারণ এই ডিমগুলা থেকে আর বাচ্চা ফুটবে না, এই ডিমগুলা থেকে আর বাচ্চার আশা করা যায় না, যেহেতু আমার নির্দিষ্ট সময়টা ওভার হয়ে গেছে, এজন্য আর এই ডিমগুলা থেকে আর বাচ্চা হবে না। তো আমি এখন এই খাঁচা থেকে ডিমগুলা বের করে আমার এই নর কবুতরটা এই খাঁচাতে বেঁধে রেখে আমি 15 দিন যাবৎ কটলিভার খাওয়াবো। তো কটলিভার খাওয়ালে আশা করি আমার এই কবুতরটা সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। এই যে দেখো আমার নর কবুতরটা ডিমে তা দিতেছে, তো কোনো লাভ নাই এই ডিমগুলাতে তা দিয়ে, আর এই ডিমগুলা থেকে আর বাচ্চা ফুটবে না। এরাও বুঝে যে এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে না, এদের নির্দিষ্ট সময়টা পার হয়ে গেছে। এতক্ষণে আমার মাদি কবুতরটা ডিমে তা দিত, তো আমার দুপুর থেকে আর ডিমে তা দিতেছে না মাদি কবুতরটা। তখনই আমি বুঝতে পারছি যে আমার এই ডিমগুলা থেকে আর বাচ্চা ফুটবে না, এই জন্য আমার এই নর কবুতরটা এবং মাদি কবুতরটা ডিমে তা দিতেছে না ঠিকমতো। তো আমার হিসাবে আজকে এই ডিমগুলার বয়স 17 দিন হয়েছে। তো এগুলার একটা সময় ছিল 15 দিন, 15 থেকে বা 16 দিনের ভিতরে ডিমগুলা থেকে বাচ্চা হওয়ার কথা ছিল। তো আজকে 17 দিন, 2 দিন ওভার হয়ে গেছে, এখন আর এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে না।